الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته قد وجبت له النار صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم मुझे कुछ मिले या ना मिले ओ शई जो मिले ओ अल्लाह ही मिले बलगल उला बिकमलिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আজকে সাপ্তাহিক হালকা জিকির ও কোরআন হাদিসের আলোচনার মজলিসে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন এই জন্য একবার জোরে সরে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে বেছে বেছে এই জান্নাতের বাগিচায় এসে কিছু দিনই আলোচনা করা এবং শোনার মতন তৌফিক দান করেছেন এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে এলান দেওয়া হয়েছে সাপ্তাহিক হালকা জিকির। আল্লাহ রাব্বুল আলামিনের নামের কি হবে? জিকির হবে। যে আল্লাহর নামের জিকিরে মজা পায় আল্লাহ রাব্বুল আলামিন তাকেই আল্লাহর জিকির করার মতো সুযোগ করে দেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनो
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ईद शीरीन इस्तनाम, अल्लाह अल्लाह मोमिनों का काम। আল্লাহ আল্লাহ নামের মধ্যে যে কি মজা রে, একমাত্র আল্লাহর আশিক সারা এই মজা পাবে না এবং বুঝে না। আল্লাহ আল্লাহ নামের মধ্যে যে কি মায়া, আল্লাহ আল্লাহ নাম ডাকার মধ্যে যে কি মজা রে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ছাড়া, মুমিন বান্দা ছাড়া আল্লাহ আল্লাহ নামের জিকিরের মজা পায় না। দুনিয়ার মজা পায়। দেখা যায় যখন মানুষ দুনিয়ার খাদ্য খাবারগুলো খায়, এক এক খাদ্যের মধ্যে এক এক রকমের মজা পাওয়া যায় কিনা। ভাতের মধ্যে এক মজা, রুটির মধ্যে এক মজা, মাছের তরকারির মধ্যে এক মজা, গরুর গোশের মধ্যে এক মজা, খাসির গোশের মধ্যে এক মজা। খাবারের শেষে দেখা যায় পায়েস দেয়, ফিরনি দেয়, বোরহানি দেয়, বোরহানির মধ্যে একটা মজা। কি বলেন? যে যেটা ভালোবাসে, যে যেটা খায়, সেটা মজা পায়। কিন্তু যখন মানুষের জ্বর হয়, জ্বর নামক যখন অসুখ হয়, তখন দেখবেন যতই ভালোই খাবার দেন, তখন ওই রোগী বলবে আমার ভালো লাগে না, সব কিছু তিতা লাগে। লাগে কিনা? সব কিছু তিতা লাগে। যখন মানুষের জ্বর হয়, অসুস্থ হয়, দুনিয়ার কোনো খাবার তার পছন্দ হয় না, দুনিয়ার কোনো খাবার তার ভালো লাগে না। কারণ তার মধ্যে একটা ব্যাধি আছে, তার মধ্যে একটা অসুস্থতা আছে, একটা রোগ আছে। এই রোগ হওয়ার কারণে ওই বান্দার মুখে কোনো স্বাদ নাই, মুখের মধ্যে কোনো মজা নাই, জিহ্বা কোনো মজা পায় না। মিষ্টি দিলেও বলে তিতা লাগে, তিতা দিলেও বলে তিতা লাগে। যাচাই বাছাই করতে পারে না, পার্থক্য করতে পারে না। কারণ হলো তার মধ্যে একটা রোগ সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? একটা রোগ হয়েছে, রোগের কারণে সব কিছু তিতা লাগে। কিন্তু এই মানুষ নামক এই ইনসান, মানুষ নামক এই মাখলুকাতের অন্তরের মধ্যে যখন রোগ হয়, যখন গুনাহ করতে করতে যখন মানুষের মধ্যে ব্যাধি সৃষ্টি হয়ে যায়, গুনাহ নামক রোগে যখন আক্রান্ত হয়ে যায়, তখন কোরআনের আলোচনা মজা লাগে না, আল্লাহর নামের জিকিরের মজা লাগে না, তখন দুনিয়া মজা লাগে। তখন দুনিয়া মজা লাগে, দুনিয়া মজা লাগে, মানুষের গীবত শিকায়ত মজা লাগে। দেখবেন তখন আল্লাহর নামের জিকিরে মজা লাগে না। মনে করতে হবে মজা লাগার কারণ হলো আর অন্তরের মধ্যে, তার শরীরের মধ্যে গুনাহ নামক একটা ব্যাধি হয়েছে। ঠিক কিনা? এই জন্য আল্লাহর আশিকরা বলে, আল্লাহর নামের যদি মজা পাইতে চাও, আল্লাহ আল্লাহ বেশি বেশি জিকির করো, আল্লাহ আল্লাহ বেশি বেশি জিকির করো। আমার মাওলা বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমার নামের জিকির করো, যদি তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি দুনিয়ায় বৈশা যেই মজলিসে বৈশা ডাকবা, তার চাইতে দামি মজলিসে বৈশা বৈশা আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে, জয়শান মসজিদের মধ্যে মাগরিবের পরে আমার বান্দারা কেন ওখানে বসে আছে?
ওখানে কোনো পারিশ্রমিক দেওয়া হবে নাকি? এসা পর্যন্ত বৈশা থাকলে তাদেরকে 500 কইরা টাকা দেওয়া হবে কিনা? ফেরেশতারা বলবে কোনো টাকাও নাই, খাবারেরও ব্যবস্থা নাই। এই ঠান্ডার মধ্যে মানুষগুলো বৈশা আছে। মাহবুব, আপনার কোরআনের আলোচনা হয়, নবীর হাদিসের আলোচনা হয়, আপনার নামের জিকির হয়, আপনার পাগল বান্দাগুলো আপনার নামের জিকির করার জন্য বৈশা আছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। ওরা যখন আমার পাগল হয়ে আমার জিকির করার জন্য ঘর ছেড়েছে, পরিবার ছায়রা দিয়া যখন আমার ঘরে জান্নাতের বাগিচায় বৈশা আমার নামের জিকিরের জন্য যখন অপেক্ষা করে গো, আমি আল্লাহ ওদের এই সময়টাকে আমি আল্লাহ বৃথা যেতে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জান্নাতি মানুষ হিসাবে ঘোষণা করে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার আড়ালের মা, ও আমার কলিজার টুকরা বোন, মাইকের আমার যতদূর পর্যন্ত পৌঁছতেছে রে মা, সপ্তাহে একটা দিন দুনিয়ার গল্প গুজব বাদ দিয়ে মা যায় নামাজ লাইসা বইসা যাও। ও মা, যে আলোচনাগুলো হবে, ও আমার কলিজার টুকরা বোন, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আজকের আলোচনার একটা কথা তোমার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। এই জন্য ইখলাসের সাথে বৈশা যাও। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে গুরুত্বের সাথে আলোচনাগুলো শোনে রে বাবা। আলোচনাগুলো যদি শুনে আমল করতে পারো গো, একটা কথার বিনিময়ে তোমার আমার জীবন পরিবর্তন হয়ে যাইতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় প্রেরণ করেছেন। কয়টা কিতাব? 104খানা কিতাবের মধ্যে আবার শ্রেষ্ঠ কিতাব হলো 4খানা। কয়টা? 4টা কিতাবের মধ্যে যেই কিতাবের আলোচনা আমরা করতেছি, এই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এই কিতাবের নাম কি? কোরআন। এই 4 কিতাবের মধ্যে আবার শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। আল্লাহ আমাদেরকে কেমন কোরআন দিলেন, এই কোরআন সম্পর্কে কিছু আলোচনা করে আমরা জিকিরের দিকে অগ্রসর হয়ে যাব। আল্লাহ আমাদেরকে কেমন কোরআন দিলেন, সূরা বাকারার আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, গভীর মনোযোগ দিয়ে শুনি রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাতাআত, বিক্ষিপ্ত কিছু হরফ। আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে একটা মুজিজা দিয়ে কোরআনের আলোচনা শুরু করে দিয়েছেন। সব শব্দের অর্থ আছে, কিন্তু এই আলিফ লাম মিম এই শব্দের অর্থ কেউ খুঁজে বের করতে পারে নাই। হযরত মুফাসসিরিন ইকরাম সবাই ঐকমত পোষণ করেছেন, আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিমের অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। কে? আল্লাহ ছাড়া কেউ এর অর্থ জানে না। গবেষণা রিসার্চ করে রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাফসীর করেছেন। তাফসীরটাও যুক্তিযুক্ত একটা তাফসীর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলেন আলিফ লাম মিম, আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ।
আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন জিবরাইলের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ এই তিনটা অক্ষর দিয়া আল্লাহ এটাই বুঝাইছে যে আমার কোরআনকে আমি জিবরাইলের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন আমি কেমন কিতাব তোমাদেরকে দিলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। লা রাইবা ফীহ আই লা শাক্কা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কয় ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়ে দিয়েছেন যে আমি যে কিতাব তোমাদেরকে দিলাম এই কিতাবের মধ্যে কি নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের পরিচয়টা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, আমার ভাষায় নয়। কোরআন নিজেই তার পরিচয়টা নিজেই তুলে ধরতেছেন, নিজেই আজকে পরিচয় দিবেন। কোরআন কোথা থেকে আসলাম, কোরআন কোথা থেকে আসলো, কোরআনে কোথা থেকে অবতীর্ণ, কার উপর অবতীর্ণ, কি জন্য অবতীর্ণ করা হলো, কোরআন নিজেই বলতেছেন। এই কোরআনের পরিচয়টা নিজের পরিচয় দিতেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে। কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন এতদিন তুমি কোথায় ছিলা, কে তোমাকে অবতীর্ণ করেছে, কার উপর অবতীর্ণ করেছে, কি জন্য অবতীর্ণ করা হয়েছে, কোন সময় অবতীর্ণ হয়েছে, কোন রাত্রে, কোন সময়, কোন দিনে তোমাকে অবতীর্ণ করা হয়, কেন তোমাকে অবতীর্ণ করা হলো। কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে কে নাযিল করেছে, কোরআনের ভাষায় কোরআন তার পরিচয়টা তুলে ধরে বলতেছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে কে অবতীর্ণ করেছে, কোরআন তার জবাবে, তার উত্তরে কোরআন বলতেছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন বলে আমাকে অবতীর্ণ করেছেন এই আসমানের মালিক, সুউচ্চ আসমানের মালিক, এই জমিনের মালিক যেই রব্বুল আলামিন, তিনি আমি কোরআন আমাকে অবতীর্ণ করা হয়েছে। কোরআনকে অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন অবতীর্ণ করেছেন। এই পরিচয় কে তুলে ধরেছে? কোরআন নিজেই বলতেছে আমাকে অবতীর্ণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বুঝলাম তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছে। তুমি এতদিন কোথায় ছিলা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এতদিন তুমি কোথায় ছিলা? কোরআন তার পরিচয়টা, তার সমাধানটা নিজেই বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন নিজেই বলছেন আমি লৌহে মাহফুজের মধ্যে, খচিত আকারে লৌহে মাহফুজের মধ্যে আমি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানায়া লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রেখে দিয়েছেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিলাম আমি। আমাকে পৃথিবীর কোনো কিছুতে আমাকে স্পর্শ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জমা করে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। বুঝলাম তুমি লৌহে মাহফুজের মধ্যে ছিলাম।
তোমাকে কার উপর অবতীর্ণ করা হয়েছে, কার মাধ্যমে তুমি আসলা? কোরআন নিজে তার পরিচয় তুলে ধরে বলতেছেন, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন বলতেছে ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন। কোরআন তার পরিচয় তুলে ধরে কোরআন বলতেছে আমাকে অবতীর্ণ করা হয়েছে সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সত্য নবী, যে নবীর উপর ঈমান আনা অবধারিত। এই নবীর উপর আমি কোরআন আমাকে অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। কোরআন তার জবাবে বলতেছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। কই কোরআন বলতেছে আমাকে ওই রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা, রব্বুল আলামিন আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ অবতীর্ণ করেছেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে কোরআনের মাধ্যমে, কোরআন দিয়া নবী মানুষদেরকে ভীতু সন্তুষ্ট করতে পারে, মানুষদেরকে ভয় দেখাতে পারে, মানুষের সামনে আল্লাহর পরিচয় তুলে ধরতে পারে, জান্নাতের পরিচয় তুলে ধরতে পারে, জাহান্নামের পরিচয় তুলে ধরতে পারে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাকে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের কাছে প্রশ্ন করা যদি করা হয়, বুঝলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমাকে অবতীর্ণ করা হয়েছে, তাহলে তুমি কবে তোমাকে অবতীর্ণ করা হয়েছে, কোন সময় তোমাকে অবতীর্ণ করা হয়েছে, কোন সময় তুমি এই পৃথিবীতে আগমন করেছো, কোন সময় তোমাকে প্রেরণ করা হয়েছে, তার পরিচয়টা কোরআন নিজেই তুলে ধরতেছেন, নিজেই উত্তর দিয়ে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। কোরআন পরিচয় তুলে ধরে কোরআন বলতেছে আমাকে কদরের রজনীতে আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কদরের রজনীতে আমাকে অবতীর্ণ করা হয়েছে। কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তোমাকে রজনী কবরের, তোমাকে কদরের রজনীতে তোমাকে অবতীর্ণ করা হয়েছে। কোন মাসে তুমি পৃথিবীতে আগমন করেছ, কোন মাসে তোমাকে অবতীর্ণ করা হয়েছে? কোরআন এই প্রশ্নের উত্তরে জবাবে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন কোন মাসে তোমাকে অবতীর্ণ করা হয়েছে, তার জবাবে কোরআন বলছে আমাকে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবতীর্ণ করেছেন। কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে? রমজান মাস। সামনে রমজান নাকি? এখন বর্তমানে চলতেছে রজব মাস। কি মাস? রজব শুরু হয়ে গেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি আমল শিখায় দিলেন, যখন রজব মাস শুরু হয়ে যাবে তোমরা বেশি বেশি এই দোয়া করতে থাকবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান
হে আল্লাহ আপনি রজব এবং শাবানের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন, আমিন। এমন বরকত দান করবেন হায়াতের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করবেন, আমাদের শরীরের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করবেন। বরকতের কারণে আমরা জানি সামনে আগত রমজান মাসে জানি আমরা রমজান পর্যন্ত জানি হায়াত পেয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দান করুক, সবাই বলেন আমিন। তাই কোরআন বলছে আমাকে রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে। কোন মাসে? রমজান মাসে আমাকে অবতীর্ণ করা হয়েছে। এখন যদি আপনি কোরআনের কাছে প্রশ্ন করেন, বুঝলাম তুমি রমজান মাসে আসলা, কাজ কি তোমার, কেন তোমাকে অবতীর্ণ করা হলো, তুমি কেন আসলা? কোরআন এই প্রশ্নের জবাবে বলেন লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার কাজ হলো মানুষকে অন্ধকার থেকে টেনে হেঁচড়ে বের করে আলোর পথ দেখানো, আলোতে নিয়ে আসা। মানুষ বিভিন্ন অন্ধকারের মধ্যে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় মানুষ জীবনযাপন করছে, এই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা কাজ কার? কোরআন বলছে আমাকে এই জন্য অবতীর্ণ করা হলো রমজান মাসে কদরের রজনীতে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবতীর্ণ করার কারণ হলো মানুষদেরকে অন্ধকার থেকে টেনে হেঁচড়ে বের করে আলোর পথে নিয়ে আসা। বলেন সুবহানাল্লাহ। মানুষ কিসের অন্ধকারের মধ্যে রয়েছে? মানুষ পুঁজিবাদীর অন্ধকারের মধ্যে রয়েছে, মানুষ গণতন্ত্রের অন্ধকারের মধ্যে রয়েছে, মানুষ মন্ত্রতন্ত্রের অন্ধকারের মধ্যে রয়েছে, মানুষ খুন খারাপের অন্ধকারের মধ্যে রয়েছে, মানুষ দেখা যায় দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়া মোহাব্বতের অন্ধকারের মধ্যে মানুষ পড়ে আছে। এই জন্য কোরআনকে আল্লাহ অবতীর্ণ করে সব অন্ধকার থেকে মানুষকে বের করে একটা আলোর দিশারি হিসাবে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআনের কাজ কি? মানুষকে অন্ধকার থেকে, মানুষকে জাহান্নাম থেকে টেনে হেঁচড়ে বের করে মানুষদের জান্নাতের পথে পৌঁছায় দেওয়ার কাজ হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি প্রশ্ন করেন, বুঝলাম তোমাকে অন্ধকার থেকে মানুষদেরকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য তোমাকে অবতীর্ণ করা হয়েছে। যদি মানুষ তোমার অনুসরণ অনুকরণ করে, অন্ধকার থেকে বের করলে কি লাভ হবে, আলোতে গেলে কি লাভ হবে? কোরআন তার জবাবে বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন তার উত্তরে বলতেছে আলোর দিকে আমাকে নেওয়ার জন্য অবতীর্ণ করা হয়েছে। আলোতে নিয়ে যাওয়ার পরে কি কাজ আমার শুনে নাও। তারপরে আমার কাজ হলো যেই ব্যক্তি এই কোরআনের অনুসরণ অনুকরণ করবে, ফামান তাবিআ, যে ব্যক্তি অনুসরণ অনুকরণ করবে, হুদায়া, এই কোরআন তাকে হেদায়েত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এই কোরআন বলছে যেই ব্যক্তি আমার অনুসরণ অনুকরণ করবে, আমাকে দিয়ে জীবন পরিচালনা করবে, পারিবারিক জীবনে আমি কোরআন আমাকে ব্যবহার করবে, সাংসারিক জীবনে আমাকে ব্যবহার করবে, অর্থনৈতিক ব্যবহার অর্থনৈতিক ব্যাপারে আমাকে ব্যবহার করবে, মানুষের ঘর থেকে সংসদ ভবন পর্যন্ত মানুষ যদি এই কোরআন দিয়া সংসদ পরিচালনা করে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম,
কোরআন বলছে আমি একটা শিওরিটি তোমাকে দিলাম, যেই ব্যক্তি আমি কোরআন আমাকে অনুকরণ করবে সেই মানুষগুলো কাউকে কখনো ভয় পাবে না। ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, তার উপর কোনো ভয় আচ্ছন্ন করতে পারবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলতেছে যে আমাকে দিয়া জীবন পরিচালনা করবে, সব ক্ষেত্রে আমাকে অনুকরণ করবে, ওই সমস্ত মানুষগুলো কখনো ভয় পাবে না, ভীতু সন্তুষ্ট হবে না এবং কখনো চিন্তিত হবে না। বলেন সুবহানাল্লাহ। কখনো পেরেশান হবে না, কোনো রিজিকের পেরেশান তার মধ্যে থাকবে না, কোনো সম্মানের পেরেশানি থাকবে না, তার কোনো পারিবারিক পেরেশানি থাকবে না, অর্থনৈতিক পেরেশানি থাকবে না, মানসিক পেরেশানি থাকবে না। কোরআন দিয়া জীবন গড়ার কারণে, কোরআনের উপর আমল করার কারণে মানুষের সব স্তরে সব জায়গায় এই কোরআন মানুষকে শান্তি এনে দিবে। বলেন সুবহানাল্লাহ। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কয়েক মানুষ ভয় পাবে না এবং মানুষ চিন্তিত হবে না। এখন প্রশ্ন হয়, বুঝলাম তোমাকে অনুসরণ করলেই মানুষ কোনো ভয় পাবে না, চিন্তিত হবে না, মানুষের কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। বুঝলাম তোমাকে যদি অনুকরণ করা হয় ভয় চলে যাবে, পেরেশানি চলে যাবে। তোমাকে অনুকরণ করলাম, কিন্তু আমরা তো বিভিন্ন দুনিয়ার কাজের মধ্যে আমরা লিপ্ত। আমরা কেউ কৃষিকাজ করি, আমরা কেউ চাকরি করি, কেউ আমরা রাজনীতি করি, কেউ আমরা পেট নীতি করি, কেউ দেখা যায় টেন্ডারবাজি করি, কেউ আমরা চাঁদাবাজি করি, কেউ দেখা যায় আমরা চুরি করি, আমরা খুন খারাপি করি, জিনা ব্যভিচারী করি, অন্যায় অত্যাচার করি। এই সমাধানগুলো কি কোরআনের মধ্যে আছে? কোরআনকে সমাধান দিতে পারবে? আমাদের জন্য কোরআন কি নিয়ে আসছে? কোরআনের তোমার মধ্যে কি আছে? তুমি কি এই বিষয়গুলো সমাধান দিতে পারবে কিনা? কোরআন এই প্রশ্নের উত্তরে কোরআন বলছে, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। কোরআন বলছে কি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া রাহমা লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন বলে আপনাদের যা কিছু প্রয়োজন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, কোরআন বলে এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করা হয়েছে, আমাকে আল্লাহ অবতীর্ণ করেছেন। কেন জানো রে? তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের পরিচয় তুলে ধরার জন্য, প্রত্যেক জিনিস সম্পর্কে বয়ান করার জন্য, বর্ণনা করার জন্য কোরআন বলছে আমাকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তুমি কি করবে? তুমি কৃষিকাজ করবে, কোরআনের মধ্যে কৃষিকাজ আছে না নাই? তুমি রাজনীতি করবে, কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? তুমি ব্যবসা বাণিজ্য করবে, কোরআনের মধ্যে ব্যবসা বাণিজ্যের নীতি আছে না নাই? এই কোরআনের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে 6666 খানা আয়াতের মধ্যে আমার জীবনের যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ রেখে দিয়েছেন। কোরআন বলছে তোমরা আমাকে দিয়ে একটু জীবন পরিচালনা করে দেখো না। তোমরা একটা বারের জন্য তোমার দেশকে কোরআন দিয়ে পরিচালনা করো, তোমার সংসদকে কোরআন দিয়ে পরিচালনা করো, তোমার পরিবারকে কোরআন দিয়ে পরিচালনা করো, তোমার অর্থনৈতিক, তোমার পারিবারিক, তোমার জীবনের সব কিছু তুমি কোরআন দিয়া তুমি পরিচালনা করে দেখো, এই কোরআন তোমার জন্য কি সমাধান নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। কোরআন বলছে সব কিছু, এই কোরআন বলছে সব কিছুর বর্ণনা, সব কিছুর পরিচয় কোরআনের মধ্যে আছে। ওয়া হুদান ওয়া রাহমাতান, কোরআন বলেন এই কোরআন হলো তোমাদের জন্য হেদায়েত, ওয়া রাহমাতান এবং তোমাদের জন্য রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। এবং মুসলমানদের জন্য এই কোরআন সুসংবাদদাতা।
কোরআন মানুষদেরকে সুসংবাদ দিচ্ছে। কোরআন বলছে তোমার আমলনামায় গুনাহ আছে, কোরআন দিয়ে তুমি চিকিৎসা করো, তোমার গুনাহকে মাফ করে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাগফিরু ইন্নাহু কানা গাফফারা। তোমার আমলনামায় গুনাহ আছে, তুমি চিন্তিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি বেশি ইস্তিগফার করে তোমার গুনাহ মাফ করে দেবেন কে? বেশি বেশি ইস্তিগফার করলে গুনাহ মাফ করে দেবেন কে? আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। সর্ব কাজে তুমি ইস্তিগফার করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার গুনাহ কিভাবে মাফ হবে? তুমি আমি আল্লাহ আমাকে ভালোবাসো, আমার নবীর অনুকরণ করো, আনুগত্য স্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনুগত্য করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদের জন্য কি নিয়ে এসেছেন, কি বার্তা নিয়ে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন যে আমাদের সব কিছুর সমাধান দিতে পারে কে? কোরআন সব সমাধান দিতে পারে, কোরআন সব সমাধান দিতে পারে। কোরআন দিয়ে যদি জীবন গড়া হয় দেখবেন আপনার সব কিছুর সমাধান দিবে কোরআন। কোরআনের মধ্যে সব কিছু আছে, কিভাবে আল্লাহর ইবাদত করবেন, কিভাবে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, কিভাবে আপনি হারাম থেকে বেঁচে থাকবেন, কিভাবে আপনি গুনার কাজ থেকে বেঁচে থাকবেন, মা বাবার খেদমত করবেন, কোরআনের মধ্যে আছে না নাই? আপনি হালাল কিভাবে ইনকাম করবেন, কোরআনের মধ্যে আছে না নাই? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এই জন্য কোরআন বলছে রে ভাই, শুধু শবে কদরের রাত্রে, শবে বরাতের রাত্রে, রমজান মাস এলে কোরআন তুমি পড়ো না। পর্দার আড়ালের মা বোনদেরকে অনুরোধ করবো রে মা, সংসারে যদি শান্তি চাও দৈনিক 2 বেলা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরটা জান্নাতের ঘরে পরিণত হয়ে যায়। আর যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, আল্লাহ নবী বলেন কাল বাইতুল খরিব, ওই ঘরটা ভূতের ঘরে পরিণত হয়ে যায়। সন্তানের অসুস্থ, সন্তানের অসুখ কমে না, নিজে অসুস্থ, অসুখ কমে না, স্বামী অসুস্থ, অসুখ কমে না। সংসারের মধ্যে স্বামী হাত ভরে ইনকাম করে, কোনো বরকত নাই, আছে না নাই? 4-5টা ছেলে পান কাজ করে, ইনকাম করে, তারপরে ওর সংসার থেকে অভাব যায় না। কারণ হলো ওই ঘরটা জান্নাতি ঘর আর নাই, ওই ঘরটা ভূতের ঘরে পরিণত হয়ে গেছে। আমরা যারা এখানে আছি আমরা নিজেরাও সকাল সন্ধ্যা 2 বেলা কি করব? কোরআন তেলাওয়াত করব। যতটুকু জানি, পড়তে পারি না, যতটুকু মুখস্থ আছে আমরা সকালে ঘরে বসে কি করব? তেলাওয়াত করব, দুরূদ শরীফ করব। এবং আমাদের মা বোন যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করে বলবো যে সকাল সন্ধ্যা ঘরে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। আপনার দেখা যায় সকালে কাজ শুরু করার আগে কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করা, দেখবেন কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করলে ওই কাজের মধ্যে কি আসবে? বরকত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের মহত্ব গুরুত্ব বুঝে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।